প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা বনগতা গুহা এই পাঠ্যাংশের প্রথম অনুচ্ছেদ এবং দ্বিতীয় অনুচ্ছেদ আলোচনা করব। পাঠ্যাংশ 1। এই পাঠ্যাংশ 1-এ আমরা দুটো অনুচ্ছেদ আজ আলোচনা করব। গোবিন্দকৃষ্ণ মোদকের লেখা অনুবাদ গ্রন্থ হচ্ছে চৌরচত্বারিংশী কথা। সেই চৌরচত্বারিংশী কথার প্রথম ভাগের নাম হচ্ছে বনগতা গুহা। সেই বনগতা গুহা পাঠ্যাংশটি শুরু হচ্ছে। প্রথমে আছে দেখো, পুরা পার্শিকানাং পুরে কশ্যপ অলিপর্বা চেতি সহোদরো বসত স্ম। পুরা মানে প্রাচীনকালে পার্শিকানাং পুরে, পার্শিকানাং মানে পারস্য দেশের নগরে। পারস্য দেশ বলতে ইদানিং যেটা ইরান, সেই ইরানের অন্তর্গত হচ্ছে পারস্য দেশ। ইরানকেই পারস্য দেশ বলা হতো, আমরা পারস্য দেশই বলবো। সেই প্রাচীনকালে পুরা পার্শিকানাং পুরে, প্রাচীনকালে পারস্য দেশের কোনো এক নগরে কশ্যপ অলিপর্বা চেতি, কশ্যপ এবং অলিপর্বা নামে চ ইতি সহোদরও বসত স্ম, দুই ভাই বসবাস করতেন। কি নাম ছিল তাদের? কশ্যপ এবং অলিপর্বা। সহোদর শব্দের অর্থ একই উদরে জন্ম যাদের, অর্থাৎ ভাই। কশ্যপ এবং অলিপর্বা নামক দুই ভাই কোথায় বাস করতেন? পারস্য দেশের কোনো এক নগরে বসত স্ম, বাস করতেন। তয় জনক, তাদের জনক শব্দের অর্থ এখানে রামায়ণের জনক রাজা নন, এই জনক শব্দের অর্থ হচ্ছে পিতা, জন্মদাতা। তয়োর জনক, তাদের পিতা অর্থাৎ কশ্যপ এবং অলিপর্বের পিতা ন অতি প্রভূত ধন বভুব, পিতার ন অতি প্রভূত ধন বভুব, প্রচুর ধন সম্পত্তি ছিল না। নাতি প্রভূত ধন, নাতিশীতোষ্ণ যেমন বলে, না অতি শীত না অতি উষ্ণ, এটাই হচ্ছে নাতিশীতোষ্ণ। আর এখানে নাতি প্রভূত ধন শব্দের অর্থ হচ্ছে অতি ধন নেই যার, অনেক ধন সম্পদ যার নেই, সেরকম লোক ছিলেন তাদের পিতা। কশ্যপ এবং অলিপর্বার পিতার প্রচুর ধন সম্পত্তি ছিল না। তয়োর জনক ন অতি প্রভূত ধন বভুব, তাদের পিতার খুব বেশি ধন সম্পত্তি ছিল না। সুতয় তুল্য বৃত্তি অসৌ মৃত্যুং সন্নিহিতং প্রেক্ষ্য নিজং বিত্যাদিকং তয় সমং ব্যভজ্যত। সুতয় তুল্য বৃত্তি, সুতয় মানে পুত্রদের প্রতি, তুল্য বৃত্তি রসৌ অর্থাৎ সমান দৃষ্টি সম্পন্ন ছিলেন তাদের পিতা, তার দুই পুত্রের প্রতি তার সমান দৃষ্টি ছিল। সেজন্য কি করলেন? অসৌ মৃত্যুং সন্নিহিতং প্রেক্ষ্য, যখন তিনি মৃত্যুং সন্নিহিতং প্রেক্ষ্য, যখন নিজের মৃত্যু সন্নিহিত দেখলেন, অর্থাৎ মৃত্যুকে কাছাকাছি দেখলেন, অর্থাৎ তিনি মনে করলেন যে তিনি হয়তো এবার মারা যাবেন, সেজন্য তিনি কি সে মৃত্যুকে নিকটস্থ বা সন্নিহিত দেখে, প্রেক্ষ্য মানে দেখে, নিজং বিত্যাদিকং তয়, নিজের সম্পত্তিকে, ধন সম্পত্তিকে, বিত্ত মানে সম্পত্তি, তয় সমং ব্যভজ্যত, তয় মানে তাদের মধ্যে, কাদের মধ্যে? কশ্যপ এবং অলিপর্বার মধ্যে সমং ব্যভজ্যত, সমানভাবে ভাগ করে দিলেন। কেন? কারণ তিনি সুতয়স্তুল্য বৃত্তিরস, অর্থাৎ তিনি পুত্রদের প্রতি সমান দৃষ্টি সম্পন্ন ছিলেন, কারো প্রতি কোনো রকম পক্ষপাতিত্ব তিনি করতেন না। যেন তৌ বিভবাদ্য অর্জন বিষয়ে তুল্যাবস্থৌ স্যাতম, যেন তৌ বিভবাদ্য অর্জন বিষয়ে তুল্য অবস্থৌ স্যাতম, যাতে করে তৌ তারা বিভবাদ্য অর্জন বিষয়ে অর্থাৎ ধন সম্পত্তির অর্জন বিষয়ে তুল্যাবস্থৌ মানে সমান অবস্থা সম্পন্ন হয়ে থাকে বা হতে পারে। যেন তৌ যাতে করে তারা মানে এই দুজন, সতৌতে তারা দুজন, দ্বিবচনে ব্যবহার করা হয়েছে, তারা দুজন বিভবাদ্য অর্জন বিষয়ে অর্থাৎ ধন সম্পত্তির অর্জন বিষয়ে
তুল্যাবস্থ মানে সমান অবস্থা সম্পন্ন হয়ে থাকেন শ্বেতম। অথ কশ্যপ কস্যচিৎ মহাধনস্য পুত্রীম উদ্বাহত। তারপরে কশ্যপ নামক যে পুত্রটি ছিলেন তিনি কি করলেন, কস্যচিৎ কোনো এক মহাধনস্য পুত্রীম উদ্বাহত, কোনো এক মহাধনীর পুত্রীকে, মহাধনী ব্যক্তির পুত্রীকে বা কন্যাকে উদ্বাহত শব্দের অর্থটা অনেক সময় আসে। উদ্বাহত শব্দের অর্থ কি? বিবাহ। তারপর কশ্যপ কি করলেন, কোনো এক মহাধনশালী ব্যক্তির পুত্রকে বিবাহ করলেন। সপদী এব, অর্থাৎ সপদী যুক্ত এব, যাতে করে তিনি কি হলেন, সপদী এব মানে তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে। যেহেতু ধনী ব্যক্তির কন্যাকে তিনি বিবাহ করলেন, সেহেতু তিনিও সপদী এব সঙ্গে সঙ্গে নগরবাসীভি বণিগ বরই স্তুল্য বিভব বভুব। যাতে করে তিনি সপদী এব তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে নগরবাসীভি বণিগ বরই, নগরবাসী যে বণিক বা ব্যবসায়ী যারা ছিলেন, যারা বণিগ বরই মানে যারা শ্রেষ্ঠ ব্যবসায়ী, সেই নগরে বসবাসকারী শ্রেষ্ঠ ব্যবসায়ী যারা, তাদের তুল্য বিভব বভুব, তাদের তুল্য ধন সম্পন্ন হয়ে গেলেন। যেহেতু তিনি এক ধনশালী মহাধনশালীর কন্যাকে বিবাহ করেছিলেন, সেই হেতু যাতে করে তিনি সপদী এব তৎক্ষণাৎ নগরবাসী বণিক বড়ই শ্রেষ্ঠ বণিকদের তুল্য ধনশালী তিনি হয়ে গেলেন। কে হয়ে গেলেন? কশ্যপ। বিবিধৈশ্চ বিলাসৈ কালম আনয়ত। বিবিধৈ চ অর্থাৎ নানা প্রকার বিলাসই, অর্থাৎ বিলাসের দ্বারা কালম আনয়ত, কাল কাটাতে শুরু করলেন। বিবিধৈশ্চ বিলাসই, বিবিধ নানা প্রকার বিলাসিতার দ্বারা তিনি কি করলেন? কালম আনয়ত, অর্থাৎ কাল অতিক্রম করতে শুরু করলেন, বিলাসবহুল জীবনযাপন করতে শুরু করলেন। তথাহি প্রভূত ধনত্বাৎ ঈপ্সিতং কিমপি বস্তু তস্য দুরাসদং নাসিত। তথাহি তাই, প্রভূত ধনত্বাৎ প্রভূত ধন থাকার জন্য, অনেক ধন সম্পদ হয়ে যাওয়ার জন্য, ঈপ্সিতং কিমপি বস্তু অভিলষিত কোন রকম বস্তু, তস্য দুরাসদং নাসিত তার কাছে দুর্লভ থাকলো না, অর্থাৎ তিনি যা চাইলেন সেটাই পেতে থাকলেন। হঠাৎ করে যেহেতু তিনি ধনশালী হয়ে গেছিলেন, গরিব থেকে হঠাৎ করে বৃত্তবান হয়ে গেলে বিলাসিতা চলে আসবে, সেই জন্য তিনিও বিলাসবহুল জীবনযাপন করতে লাগলেন। বিবিধৈশ্চ বিলাসই কালমানায়ত, নানা প্রকার বিলাসিতার দ্বারা কাল অতিক্রম করতে শুরু করলেন। তথাহি তাই, প্রভূত ধনত্ব, যেহেতু অনেক ধন ছিল, সেই হেতু ঈপ্সিতং কিমপি বস্তু, ঈপ্সিত কোনো বস্তু, ঈপ্সিত মানে অভিলষিত, যেটা তিনি ইচ্ছা করতেন, সেরকম কোনো বস্তু তস্য দুরাসদং নাসিত তার কাছে দূরের ছিল না, সবকিছুই তার কাছাকাছি চলে এলো, অর্থাৎ তিনি তার কাছে দুর্লভ কোনো বস্তু থাকলো না। এরপরে দ্বিতীয় অনুচ্ছেদ, যথা অলিপর্বণ তথা তস্য শ্বশুরস্য অপি। যথা অলিপর্বণ তথা তস্য শ্বশুরস্য অপি। অন্য একটি ভাই অলিপর্বা, যথা অলিপর্বণ যেমন অলিপর্বা ছিলেন, তথা তস্য শ্বশুরস্য অপি সেরকম তার শ্বশুরের অবস্থাও সেই রকমই ছিল। তথা তস্য শ্বশুরস্য অপি, তার শ্বশুরও ঠিক সেই রকমও ছিলেন, অর্থাৎ তিনি অল্প ধনশালী ছিলেন অলিপর্বা, তার শ্বশুরও অল্প বিত্তশালী ছিলেন। যে যেমন তার কুটুম তেমন, একটা কথায় আছে, প্রবাদ প্রবচনে বলা হয়, যে যেমন তার কুটুম তেমন, অর্থাৎ অলিপর্বা যেমন ছিলেন তার শ্বশুরও সেরকমই ছিলেন। তথা তস্য শ্বশুরস্য অপি অল্পম এব বিত্তমাসিত, অল্প বিত্তশালী ছিলেন, অর্থাৎ অল্প ধন সম্পদ ছিল তার শ্বশুরের। যেন স্বনিশ্রিক উটজে কৃতবাস,
আত্মানং চ কলত্র অপত্যানি চ মহতা কষ্টেন উপোস। যেন স, যার ফলে তিনি বলতে স বলতে এখানে অলিপর্বা, যার ফলে তিনি কি নিঃশ্রিক উটজে কৃতাবাস, শ্রীহীন অর্থাৎ প্রায় বিশ্রী, উটজে কৃতবাস, উটজ শব্দের অর্থ হচ্ছে গৃহ, অর্থাৎ শ্রীহীন একটা গৃহে তিনি, বা পর্ণ কুটির বলা যায়, পাটার কুটির, সেরকম কুটিরে তিনি কৃতবাস বাস করতেন। আত্মানং চ কলত্র অপত্যানি, নিজের, এবং কলত্র শব্দের অর্থ স্ত্রী এবং অপত্য শব্দের অর্থ সন্তান, স্ত্রী এবং সন্তানদের চ মহতা কষ্টেন উপোস, অনেক কষ্টের সঙ্গে তিনি ভরণ পোষণ করতেন। উপোস শব্দের অর্থ হচ্ছে ভরণ পোষণ করা। মহতা কষ্টেন কেমন ভাবে? অনেক কষ্টের দ্বারা তিনি ভরণ পোষণ করতেন। কাদের? আত্মানং চ নিজের, এবং কলত্র মানে স্ত্রী এবং সন্তানদের। কেন? কারণ তিনি অল্পমেব বিত্তম আসীত, তার শ্বশুরের মতোই তারও অল্প বিত্ত ছিল, অল্প ধনশালী ছিলেন তিনি। অসৌ, তাই তিনি প্রত্যহম উষসী, তিনি বলতে এখানে অলিপর্বা, কি করতেন? প্রত্যহম উষসী সমুত্থায়, প্রতিদিন উষাকালে, সমুত্থায় মানে ঘুম থেকে উঠে, উষাকালে মানে খুব সকালে, প্রত্যহম উষসী সকালবেলায়, প্রতিদিন সকালবেলায়, সমুত্থায় ঘুম থেকে উঠে, ইন্ধন ছেদনায় বিপিনং ব্রজতি। সমুত্থায় ইন্ধন শব্দের অর্থ হচ্ছে কাঠ, জ্বালানি কাঠ। ছেদনায় জ্বালানি কাঠ ছেদন করার জন্য, বিপিনং ব্রজতি, কোথায় যেতেন? বিপিন শব্দের অর্থ অনেক সময় আসে পরীক্ষাতে, বিপিন শব্দের অর্থ কি? বিপিনং ব্রজতি অর্থাৎ বনে যেতেন। তাহলে কি করতেন তিনি? তার বৃত্তি কি ছিল? অসৌ, ইনি প্রত্যহম উষসী, প্রতিদিন সকালবেলায় বা উষাকালে ঘুম থেকে উঠে, সমুত্থায় ইন্ধন ছেদনায় জ্বালানি কাঠ ছেদন করার জন্য কোথায় যেতেন? বিপিনং ব্রজতি, বনে যেতেন। ছিন্নম ইন্ধনং ত্রয়ানাং গদর্ভানাং পৃষ্ঠগতং করতি। ছিন্নম ইন্ধনং অর্থাৎ সেই ছিন্ন করা ইন্ধন মানে সেই কেটে ফেলা জ্বালানি কাঠ কি করতেন? ত্রয়ানাং গদর্ভানাং, তিনটি গাধার পৃষ্ঠগতং পিঠে করে, পৃষ্ঠগতং করতি পিঠে স্থাপন করতেন, অর্থাৎ পিঠে চাপিয়ে দিতেন। বনে যেতেন কাঠ কাটতে, সেই কাঠ কাটা হয়ে গেলে ছিন্নম ইন্ধনং জ্বালানি কাঠগুলিকে তিনটি গাধার পিঠে চাপিয়ে পুরাম আনায়তি, নগরে নিয়ে আসতেন। তত্র চ, পুরাম আনায়তি মানে নগরে আনতেন। তত্র চ বিক্রি নিতে, অর্থাৎ সেখানে এসে সেগুলোকে বিক্রয় করতেন। কোনগুলোকে? সেই কাঠগুলোকে। ততশ্চ লব্ধেন ধনেন, ততশ্চ মানে সেখান থেকে, লব্ধেন ধনেন যে ধন প্রাপ্তি হতো, অর্থাৎ যে টাকা পয়সা পেতেন, তার দ্বারা কি করতেন? বৃত্তিং করতি, তার দ্বারা তিনি জীবিকা নির্বাহ করতেন। কে? অলিপর্বা। তাহলে আমরা আবার প্রথম থেকে একবার দেখে নেব। বনলতা গুহার পাঠ্যাংশ 1 প্রথম অনুচ্ছেদ এবং দ্বিতীয় অনুচ্ছেদ। প্রথম অনুচ্ছেদে বলা আছে, দেখো, পুরা পার্শ্বিকানাং পুরে কশ্যপ অলিপর্বা চেতি সহোদর বসত স্ম। প্রাচীনকালে পারস্য দেশের কোনো এক নগরে কশ্যপ এবং অলিপর্বা নামক দুই ভাই বাস করতেন। তয়োর জনক ন অতিপ্রভূত ধন বহুব, তাদের পিতার খুব বেশি ধন ছিল না। সুতয়স তুল্যবৃত্তিরসৌ, যেহেতু তিনি দুজন পুত্রের প্রতি তার সমদৃষ্টি সম্পন্ন ছিলেন তিনি, সেজন্য মৃত্যুং সন্নিহিতং প্রেক্ষ, নিজের মৃত্যুকে সন্নিহিত দেখে তিনি নিজ বিত্তাদিকং, নিজের ধন সম্পত্তিকে তয় সমং বিভাজ্যত, তাদের মধ্যে দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। যেন তো, যাতে করে তারা বিবাহাদ্য অর্জন বিষয়ে, ধন সম্পত্তির অর্জন বিষয়ে তুল্যাবস্থৌ শ্যাতম, সমান অবস্থায় তারা যেন থাকে। অথ কশ্যপ কস্যচিৎ মহাধনস্য পুত্রীমুদ্বহ, তারপর কশ্যপ নামক পুত্রটি কোনো এক মহাধনশালী ব্যক্তির পুত্রীকে বিবাহ করলেন।
যেন যাতে করে তিনি সপদী এব তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে নগরবাসী ভি বণিক বরই, নগরবাসী শ্রেষ্ঠ বণিকদের তুল্য বিভব বভুব, বণিকদের তুল্য ধনশালী হয়ে গেলেন। বিবিধৈশ্চ বিলাসই কালমানায়ত, তারপরে নানা প্রকার বিলাসিতার দ্বারা জীবনযাপন করতে শুরু করলেন, কাল অতিক্রম করতে শুরু করলেন। তথাহি প্রভূত ধনত্বাৎ, যেহেতু প্রচুর ধনশালী ছিলেন সেই হেতু ঈপ্সিতং কিমপি বস্তু, ঈপ্সিত কোনো বস্তু, অভিলষিত কোনো বস্তু তস্য দুরাসদং না আসিত, তার কাছে দুর্লভ ছিল না, ন আসিত ছিল না। দ্বিতীয় প্যারা, যথা অলিপর্বাণ, যেমন ছিল অলিপর্বা, তথা তস্য শ্বশুরস্য অপি, সেরকমই অবস্থা ছিল তার শ্বশুরের। অল্পমেব বিত্তম আসিত, অল্প বিত্তশালী ছিলেন। যেন যাতে করে নিঃশ্রিক উটজে কৃতবাস, অলিপর্বা শ্রীহীন একটা পর্ণকুটিরে বাস করতে লাগলেন। আত্মানং চ কলত্র অপত্যানি চ, নিজের এবং স্ত্রী সন্তানদের চ মহতা কষ্টেন পুপোষ, অনেক কষ্টের সঙ্গে তিনি ভরণ পোষণ করতে লাগলেন। অসৌ, ইনি অর্থাৎ অলিপর্বা কি করলেন? প্রত্যহম উষসী, প্রতিদিন সকালবেলায় সমুত্থায়, ঘুম থেকে উঠে ইন্ধন ছেদনায়, জ্বালানি কাঠ ছেদন করার জন্য বিপিনং ব্রজতি, বনে যেতেন। ছিন্নম ইন্ধনং ত্রয়ানাং গদর্ভানাং, সেই ছিন্ন করা জ্বালানি কাঠ অর্থাৎ জ্বালানি কাঠগুলোকে ত্রয়ানাং গদর্ভানাং, তিনটি গাধার পৃষ্ঠগতং করতি, গাধার পিঠে করে পুরামানায়তি, নগরে নিয়ে আসতেন। তত্র চ বিক্রিণীতে, সেখানে এনে বিক্রয় করতেন। ততশ্চ, এবং সেখান থেকে লব্ধেন ধনেন, সেখান থেকে যে ধন প্রাপ্তি হতো অর্থাৎ যে টাকা পয়সা পেতেন তার দ্বারা বৃত্তিং করতি, জীবিকা নির্বাহ করতেন। এই গেল আমাদের বনগতা গুহা পাঠ্যাংশের প্রথম অনুচ্ছেদ এবং দ্বিতীয় অনুচ্ছেদের আলোচনা। এর মধ্যে যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবে।